ভারতের সীমান্ত সুরক্ষায় অতন্ত্র প্রহরী বিএসএফ জওয়ানদের সংবর্ধনা জ্ঞাপন করলেন উত্তর মালদার বিজেপি নেতৃত্ব। এদিন তারা পুরাতন মালদা ব্লকের মুচিয়া বিএসএফ ক্যাম্পে গিয়ে বিএসএফের 12 নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাদের মিষ্টি খাইয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। সংবর্ধনা জ্ঞাপন পর্বে হাজির ছিলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু, বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাস সহ অন্যান্যরা। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনী তাদের বীরত্বের পরিচয় দিয়েছেন। এছাড়াও ভারতীয় সীমান্ত এলাকায় প্রতিনিয়ত সুরক্ষা প্রদান করে চলেছেন বিএসএফ জওয়ানরা। তাই জওয়ানদের মনোবল অটুট রাখতে তারা আজ মুচিয়া বিএসএফ ক্যাম্প এসে বিএসএফ জওয়ানদের সংবর্ধনা জানালেন। মাননীয় বিধায়ক মাননীয় গোপাল চন্দ্র সাহা আছেন, আমাদের জেলা পরিষদের সদস্য আছেন জ্যোৎস্না সরকার, প্রধান পলি দাস আছেন এখানে। এছাড়া আমাদের সমস্ত কার্যকর্তা, আমাদের এখানকার উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্মানীয় জেলা সভাপতি মাননীয় প্রতাপ সিং আছেন, আমাদের মণ্ডল সভাপতি এখানে আছেন আমাদের শঙ্কর মণ্ডল। এছাড়া সমস্ত কার্যকর্তা পদাধিকারী সহ আমরা আজকে যে মুচিয়া বিওপিতে এখানে আমরা তাদের সম্বর্ধনা দিতে এসেছিলাম। এত দেশের জন্য, দেশ সেবায় যেভাবে তারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে তারা দেশের 140 কোটি মানুষকে রক্ষা করবার জন্য যেভাবে তারা বর্ডারে দাঁড়িয়ে আছেন, যে বর্ডারে দাঁড়িয়ে থেকে মোকাবেলা করছেন, যে পাকিস্তানি যে সমস্ত ওখান থেকে যে যত রকমের আক্রমণ করেছেন সব প্রতিহত করেছেন এরা। সেই জন্য আমরা এই বর্ডার সিকিউরিটি ফোর্সকে আজকে আমরা সবার সম্বর্ধনা জানালাম, তাদের সাথে আমরা মত বিনিময় করলাম। এবং আজকে আমরা এখানে এই বর্ডারে যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের এই মালদাতে এখানে আমাদের প্রায় এখানে 800 কিলোমিটারের মতো জায়গা, যেটা এখনও পর্যন্ত ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি আমাদের জমির কারণে। এখানে জমি দেওয়া হচ্ছে না। আর যেভাবে আমরা দেখছি যে সেন্সিটিভ এরিয়াগুলোতে সেখানে হচ্ছে এয়ার ডিফেন্স যে সিস্টেম যেটা চালু হয়েছে, আমি এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে এখানকার হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং রক্ষামন্ত্রী, তাদের কাছেও আমি এখানে আবেদন জানাবো যে আমাদের মালদা এটা হচ্ছে সেন্সিটিভ এলাকা, এখানেও যদি এয়ার ডিফেন্স সিস্টেম যদি এখানে লাগানো যায়, এই এয়ার ডিফেন্স সিস্টেম যেভাবে হচ্ছে আমাদের কাশ্মীরের ওই সমস্ত যে সেন্সিটিভ এলাকাগুলোতে আছে, তাহলে আমরা সেই সিস্টেমটা এখানে লাগু হলে অনেকটাই এই যেটা বাংলাদেশ, আমাদের একদম বাংলাদেশ বর্ডার, যে কোনো মুহূর্তে এখানে তারা সহজেই এখানে আমাদেরকে আক্রমণ করতে পারে এখানকার মানুষকে, সেটাও প্রতিহত করা সম্ভব হবে। আমি এই আবেদনটা